আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন হাজির হয়েছি গণিত বেসিক ক্লাসে। আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গণিতের পরিসংখ্যান অধ্যায়টার যে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় তার বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। আসেন প্রথমে জেনে নিই এই সারণীতে কতটি গড় লাগে। এই সারণীতে পাশাপাশি তিনটি গড় একদম নির্ধারিত। যেমন গড়গুলো হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা সেটা আমরা একদম সারণী থেকে দেখে লিখে নিতে পারি, যেটা আমি আগে থেকেই লিখে রেখেছি। শিখার বিষয় হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যাটা শুধু। এখন প্রশ্ন হচ্ছে যদি পাশাপাশি তিন গড় হয় নির্ধারিত, নিচে নিচে উপর নিচে কয় গড় হবে, সেটা হচ্ছে একদম সারণীর উপর ডিপেন্ডিং। সারণীর উপর নির্ভর করবে উপরে নিচে কয় গড় হবে। আমার সারণীতে যদি 1 2 3 4 5 6 7টা গড় থাকে, 7টা গড়ই হবে। 8টা 10টা যা হবে ততটা গড় নিচে নিচে হবে। এটা নির্ধারিত নয়, এটা সম্পূর্ণ নির্ভর করবে যে সারণী আছে উদ্দীপকের তার উপর। পাশাপাশি গড়টা কিন্তু নির্ধারিত, 3টা গড়: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তো আসেন আমরা ক্রমযুক্ত গণসংখ্যাটা নির্ণয় করি। এটা অবশ্যই আমরা গণসংখ্যা থেকে তৈরি করতে হবে। নাম শুনলেই বোঝা যায় ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখা যাক যে এখানে 6 যেভাবে আছে আমরা 6 একইভাবে বসাই দিই, 6 বসাই দিই। কিন্তু যদি আমরা এভাবে ভাবি যে 7ও বসাই দেব, না, তখন কি হবে, 6টা আসি এই 7-এর সাথে যোগ হবে। 6 আসি 7-এর সাথে যোগ হলে 13 হয়। 13 আসি 15-এর সাথে যোগ হবে 28। এই 28 10-এর সাথে যোগ হবে 38। এই 38 আসি 8-এর সাথে যোগ হবে। 38 যদি 8-এর সাথে যোগ হয় 46। 46-এর সাথে 4 যোগ হলে হচ্ছে 50, যা n = 50। এদিকে যোগফল 50, এদিকেও সর্বশেষ ক্রমযুক্ত গণসংখ্যা 50। এই হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী নির্ণয়ের সিস্টেম। সবাইকে ধন্যবাদ।